মধ্যে মঞ্চ দিয়ে দিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন আল্লাহু আকবার। আমরা নামাজ পড়ি রাজশাহী, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা বলেন না কেন? রাগ করেন? নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজ পড়ে বাগোপাড়া, মন চলে যায় ভেড়ামারা। কথা বলেন? নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের খালি মন ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, নামাজ ব্রেক করে চিন্তা করা লাগে। কথা কয় না, কথা কয় না। চাচা এদিকে আগে আসেন তো। রাগ করেন নাকি আপনারা? আমার ভাইরা, না সালাতের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের মধ্যেই চিন্তা করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাগল মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা সালাতের মধ্যেই মনে হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। এক চাচা মিয়া তো তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। আছে না এরকম? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। এখন জেলখানায় থাকে, আবার দরবেশে নতুন করে দাড়ি উঠেছে। কথা কয়? এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। এই দাড়ি ওরা ব্যবহার করে, ওরা সত্যিকারে আশিকের রাসূল না। ওরা নবীর মহব্বতে দাড়ি রাখে নাই। দাড়ি হলো ওদের সাইনবোর্ড। কথা কয়? রাগ করেন আমার কথায়? আমি কি বলবো নাকি? হ্যাঁ, রাগ করে? রাগ করে কেউ? রাগ করেন আপনারা? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। ওটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে কুখ্যাত বিচারপতি কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলো ঠিক না? এই সেই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। ছাত্র আন্দোলন সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমি কত নাম্বার ছিলাম? 5G গতির নামাজি বাবা। এই যে সামনে রমজান মাস, রমজান মাসে দেখবেন নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। প্রত্যেকটা মসজিদে তারাবির প্রতিযোগিতা, কে কত তড়িৎ গতিতে পড়তে পারে, কত তাড়াহুড়ো করে পড়া যায়। কথা কন? প্রথম তারাবি মসজিদের জায়গা হয় না, মসজিদের বারান্দা ভরে যায়, এমনকি রাস্তার উপরেও নামাজের ব্যবস্থা করা লাগে। এত মুসল্লির আমদানি ঘটে, আলহামদুলিল্লাহ, লক্ষণ খুবই ভালো। কিন্তু এক সপ্তাহ পরে বাহিরের কাতার খাওয়া শেষ, বারান্দার কাতার খাওয়া শেষ। 15 দিনের মধ্যে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ওই আগের যে 2-3 কাতার নামাজ পড়ে ওই একই মানুষগুলো পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? আবার ওই মানুষগুলো উকি মারবে কোন দিন? লাইলাতুল কদরে রাত্রি তালাশ করার জন্য 26শে রমাদান হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় এরকম হয় না? না, রাজশাহীর মানুষ ভালো, আল্লাহওয়ালা, জিন্দা শাহজালাল। রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, এই জন্য রমজান মাসে দেখবেন 2 মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি? আমাদের হুজুর আল্লাহওয়ালা 1 ঘন্টা সময় লাগছে। তখন বলে কি এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল। কে? 20 মিনিটে সব শেষ। কথা কন? খালি আলহামদু বোঝা যায় আর দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়ে গেছে হুজুর নিজেও টের পায় না। কথা কন ঠিক কিনা? এরকম নামাজ পড়ে লাভ হবে না। সালাত আদায় করতে হবে ধীরস্থির ভাবে, বিশ্রামের সহিত। তারাবি মানে তাড়াহুড়ো না, ধীরস্থির ভাবে 4 রাকাত পরে পরে বিশ্রাম নেবেন, আবার 4 রাকাত পড়বেন, এইভাবে সুন্দর করে সালাত আদায় করবেন। সোনার মক্কা মদিনা আল্লাহ তাআলা গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 20 মিনিটে সব শেষ।
এই জন্য নামাজ এইভাবে তামাশার সহিত পড়া যাবে না। প্রত্যেকটা সলাৎ আদায় করব গুরুত্ব সহকারে। আল্লাহ যেন বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয়ে কারা কারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। হাত নামান। বিশ্বনবীর জামানায় হজরের সালাতের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল, জুমার সালাতের একই দৃশ্য মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, বলুন সুবহানাল্লাহ। আর বাংলাদেশে জুমার সালাতের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা 4 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, একজন মুসল্লিও নাই। কথা বলেন ঠিক কিনা? এমন মসজিদ আছে না নাই? আপনাদের এলাকায় নাই। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান, নিয়মিত সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। শুধু ওয়াদা যে দিলেন, এই ওয়াদার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। আমাদের প্রতিশ্রুতি, আমাদের ওয়াদা আমরা যেন পালন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। আর আমরা এক জায়গায় বসে চায়ের কাপে ঝড় থলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বলো ঠিক কিনা? জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। চায়ের কাপে ঝড় তোলে মানুষের সমালোচনা দিয়া নিজের গুনার পাল্লা ভারী করে। কথা বলেন। আপনি চা খাচ্ছেন, খান, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মানুষের সমালোচনা করে লাভ আছে? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন, নিজেকে সংশোধন করার জন্য কাজ করেন। কথা বলেন। আর আমরা মনে হয় গীবত কমিটির সভাপতি হয়ে গেছে। আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে গীবত পরনিন্দা সকল ঘুরি শুরু হইতো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে শুরু হয়ে যায়। আল্লাহ যেন আমাদের এই গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আপনার জবান, এই যে চাই কাপে বৈশা উল্টে পায়, কি পাওয়া যায়? রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দিবেন, পুকুরের ঘাট বানা দিবেন, রাস্তাঘাটে সুন্দর করে লিখে রাখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের নজরে পড়বে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, সেই ব্যক্তিও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলেন। কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, এই কান দিয়া ভালো ভালো কথা শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সেইটা বলবো যেটা বলে সব হয়, সমাজে সেই কাজগুলো চালু করব যেই কাজগুলো চালু করলে সব হয়, সেই জিনিসগুলোই কান দিয়া শুনবো যেগুলো শ্রবণ করলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, আরো আস্তে বলেন, খবরদার বেশি জোরে বললেন না, জান বলেন, সওয়াব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। এক কথায় মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। সকল গুনাহ থেকে, সকল মন্দ কাজ থেকে আল্লাহ যেন আমাদের বিরত থাকার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। এটা হলো মুমিন বান্দার কয় নাম্বার কোয়ালিটি? 2 নাম্বার। জোরে বলেন কয়টি? 2 নাম্বার। এইবার 3 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 2 নাম্বার 3 নাম্বার গুণাবলী,
আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিন বান্দাকে আল্লাহ যদি নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দাকে, এদিক খেয়াল করেন, আল্লাহ তাআলা যদি ধনী বানায় দেয়, নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কি না? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, রাস্তার এপারে দশতলা উপরে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে এই সমাজের মানুষদেরকে সব দিক দিয়া উন্নয়নের মূল জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যাকাত দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। যাকাত হলো আর্থিক ইবাদত। যারা পিছিয়ে থাকা মানুষ তাদেরকে স্বাবলম্বী বানানোর জন্য এই যাকাতের সিস্টেম। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কোশ্চিনকালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে হয় যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলেন ঠিক কি না? একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে, আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দিতে হবে। দেখেন, আজ সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ ভাই, আমাদের প্রিয় একজন মানুষ, উনি প্রায় 25 থেকে 30 হাজার পরিবারে রমজানের যা যা প্রয়োজন, একজন রোজাদারের ইফতার সিহারিতে যা যা প্রয়োজন, ট্রাক ভর্তি করে আপনাদের দেয়া এই দানের টাকা, আপনাদের দেয়া আমানত, সে সমস্ত রোজাদারদের তালিকা করে তাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। শাইখ আহমদুল্লাহ এমন একজন মানুষ, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান। এদেশের দুর্যোগপূর্ণ অবস্থায়, সেটা বন্যা হোক, বিভিন্ন সমস্যা হোক, সবার আগে তিনি যে সুন্দর ভূমিকা পালন করেন, উম্মতের দরদি একজন আলেম, তার জন্য আমাদের দিল থেকে ভালোবাসা আছে না? আস্থা এবং বিশ্বাস কিভাবে অর্জন করেছেন? উনি যদি মনে করেন 100 কোটি টাকা দান প্রয়োজন, মানুষের কাছে চাইলে 100 কোটি পার হয়ে যায়। আল্লাহু আকবার বলে। উনি নিজে থেকে বলে আপাতত আর দান পাঠাবেন না। তাহলে মানুষ তাকে কতটা বিশ্বাস করেন। আমাদের সেই প্রিয় হুজুর, প্রিয় মানুষ শাইখ আহমদুল্লাহ এই পবিত্র রমজান উপলক্ষে প্রায় 30 হাজার পরিবারে রমজানে যত খাবার প্রয়োজন, সিহারি ইফতারিতে যা যা প্রয়োজন, এগুলো বাজার, এগুলোর একটা প্যাকেজ করে তাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তো আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসুর ডালচোর, বিকাশের টাকা চোর, ওই সমস্ত দুর্নীতিবাজ নেতাদেরকে দেওয়া যাবে না, যারা দেশের টাকা বিদেশে পাচার করে। আজ পর্যন্ত কোন আলেম এই দেশের টাকা বিদেশে পাচার করেছে এমন তথ্য আপনারা পাইছেন? জোরে বলেন পাইছেন? কিন্তু তারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে। এদেশের 48 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল, সব খাইয়া লুটে পুটে দেশটাকে ধ্বংস করে দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এমপি মন্ত্রী কেউ নাই, সব চলে গেছে। রাগ করেন নাকি আপনারা? এমপি মন্ত্রী আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। এখন জেলখানায় থাকে, আবার দরবেশে নতুন করে দাড়ি উঠেছে। কথা কয়। এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। এই দাড়ি ওরা ব্যবহার করে, ওরা সত্যিকারে আশিকের রাসূল না। ওরা নবীর মহব্বতে দাড়ি রাখে নাই। দাড়ি হলো ওদের সাইনবোর্ড। কথা কয়। রাগ করেন আমার কথায়? আমি কি বলবো নাকি? হ্যাঁ, রাগ করে? রাগ করে কেউ? রাগ করেন আপনারা? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে,
শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। ওটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে কুখ্যাত বিচারপতি কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলো ঠিক কিনা? এই সেই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। ছাত্র আন্দোলন সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমি কত নাম্বার ছিলাম? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। কথা বোঝেন নাই? যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকার ব্যবস্থা করে দেয় কে? এদেশের অনেকজন বিচারক বলেছিলেন যে কলার পাতায় শুয়ে থাকা এই ছবিটা প্রত্যেকটা আদালতে বিচারকদের পিছনে ঝুলিয়ে দিতে হবে, যাতে এই ছবি দেখে তারা ন্যায় বিচার কায়েম করে, অসাধু বিচার এবং ওই সমস্ত নেতাদের পা চাটা গোলাম না হয়। কথা বলে ঠিক না? এরা বিচারকের নামে বিগত সরকারের পা চাটা গোলাম ছিল। তাদের ইশারায় যা বলতো এরা সেই অনুযায়ী কাজ করতো। কথা বলে না কেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বলে আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলাবেন, খেলা হবে। আর একজনের তো শরীরই চলে না, তাও বলে খেলা হবে। এই মানুষগুলোকে আমরা খুব মিস করি। কই যে আছে বিনোদনের নেতা? আছে আছে। আমার ভাইরা মন খারাপ করবে না বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গমসর ডালসর বিকাশের টাকা সর দেশের টাকা বিদেশে পাচার করে এমন দুর্নীতিবাজ নেতাদেরকে দায়িত্ব দেওয়া যাবে? আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমদের কাছে আমানত সঠিকভাবে থাকবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করে যাকাত আদায় করবে। এই দেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয়, আর যাকাতের যে 8টা খাত আছে এই অনুযায়ী যদি একটা তালিকা করে যাকাতের টাকাগুলো সঠিক পদ্ধতিতে বন্টন করে দেওয়া হয়, বাংলাদেশে 10 বছর পরে একজন মানুষ যাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের মানুষ যাকাত মানি পাইছে শাড়ি লুঙ্গি। কথা কয় না? এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, লিটন লুঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড়লোক, এই শাড়ি তোমার বউরে পরায়। কথা বলেন? এজন্য যাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলেও মানসম্পন্ন কাপড় দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলুন আল্লাহু আকবার। এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে খেয়াল করেন। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ভবানীগঞ্জ বাজার ধরায় দেন। আল্লাহ যদি চাই 5-7 বছর পরে ব্যবসা বাণিজ্য করে সে নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। কথা বলেন? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে দেন, দিয়ে দেন, রিক্সা ভ্যান ধরায় দেন, দেখবেন এটা চালায়া তার দৈনিক একটা ইনকামের ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? লোকটা তো বেকার থাকবে না, তার একটা কর্মস্থানের ব্যবস্থা হবে। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। যে যে কাজে দক্ষ সেই অভিজ্ঞতার আলোকে তাকে কিছু দিয়ে স্বাবলম্বী বানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, দারিদ্র মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য যাকাতের চাইতে শক্তিশালী অর্থ বিভাগ আর হতে পারে না। এদিকে এদিকে আমার দিক খেয়াল করে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন।
2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে খারাপ লাগে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে, কারণ তোমারে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেখে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের চোখে এবং মুখের দিকে তাকায়া ডেকে বলে, পয়গম্বর রাগ করা লাগবে না, কত টাকা দিতে হবে আপনি বলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ টাকা দিতে হবে শতকরা 2.5%। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, কারণ এইবার হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ তাআলা 70টা এদিক খেয়াল করেন, এত সম্পদ দিয়েছিল বাজান। এই কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি হাত হয় তালা কত, আর তালা যদি হাত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপন পায়ে স্যান্ডেল দানা ক্ষয়ে যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপন কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতের কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো, বিনিময়ে আমার একটা কাজ তোকে করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন হাজার হাজার জনগণের সামনে ভরা মজলিসে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবেন, ওই ভরা মজলিসে দাঁড়ায় একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা বাস করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সবদা যখন রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে সামনে নিয়ে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে, জোরে কোন মারহাবা। কারণ ইশারা দিয়ে বলে, সবদা দ্বারা বলে আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল, ওরা এসে বলে, সবদা নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটি নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে জোর করায় দাঁড় করায় দিল যখন, কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসারে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন শ্রেণী। কথা কন ডাইরেক্ট বলতেছে, ও নবী মুসা ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, মসজিদের সভাপতি হয়ে আছে সুদখোর। এদেশের অনেক মসজিদের সভাপতি সুদখোর, ঘুষখোর। কথা বলেন, হক কথা বলা যায় না। সুদের ওয়াজ করলে মানে, হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাখা আমার নাম কেন বলতেছেন? আছে না নাই? সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, জিহাদের কথা বলা যায় না, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে, এই কথাগুলো বলা যায় না। হক কথা বললেই বলে, হুজুর ভালোই মনে করতেছিলাম, এখন দেখি আপনিও রাজনীতির কথা কন। আছে না না? হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুর ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছেঁড়া। কথা বলেন। মনে রাখবেন, বাংলার জমিনে যারা আলেমদের কথা বলতে বাধা দেয়, যারা তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয়, আমাদের আফসোস হয় ওই জায়গায়। বাংলাদেশে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে ওলামা ইকরামদের কথা বলতে দেয় না, তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন? মুসলমান কখনো কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না। মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে থাকবে। মুসলমান কখনো কোরআনের বিরোধিতা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করবে যারা, আবু জেহেলের উম্মত হবে তারা। কথা বল ঠিক কিনা? কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল কাফেররা। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন।
কাফিরদের স্লোগান হলো কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, নাচানাচি করো, যেভাবে হোক এই কোরআনের আওয়াজ, এই কথাগুলো যদি বন্ধ করতে পারো, আমরাই বিজয় লাভ করবো। জোরে কন নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা ওরা চেষ্টা করেছিল কোরআন বন্ধ করার, ওরা যেমন পারে নাই, আজও পৃথিবীর জমিনে যারা কোরআন বন্ধ করতে চায়, ইসলাম আলাদেরকে বন্ধ করতে চায়, মনে রাখবেন এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দেবেন, আল্লাহ 10 জায়গায় কোরআনের মাহফিল চালু করে দেবে। কথা বলে ঠিক কি না? একজন আলেমের মুখ চেপে ধরবেন, আরো 10 জন ময়দানে কথা বলবে, একজনকে গ্রেফতার করবেন, হাজারো জন ময়দানে কথা বলবে, একজনকে ফাঁসির দড়িতে ঝুলাবেন, হাজারো জন আবারও ময়দানে আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। কথা বলে ঠিক কি না? মনে রাখবেন, বাঘের পেট থেকে জন্ম হইলে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। যারা কোরআনের মাহফিল কথা বলবে, যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কথা বলে, এরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পায় না। কথা বলে ঠিক কি না? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি। কথা বলেন ঠিক কি না? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সূরের নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে ভয় দেখায় কোনো লাভ হবে না। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। কষ্ট পাচ্ছেন আপনারা? হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত টান টান করে তোলেন। লিল্লাহি তাকবীর। একটু জোরে সোরে আওয়াজ দেন। আশেপাশে যারা চলাফেরা করতেছে ওরা যেন বোঝে না খেলা শুরু হয়ে গেছে। একটু জোরে আওয়াজ দেন। লিল্লাহি তাকবীর। হাত সোজা করে টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন। সবদা দাঁড়িয়েছে নবী মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। ঘটনা শোনা দরকার নাই? এরপরে তো যুবকদের আলোচনা, নাকি বলেন? রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করুন। জোরে বলুন আমিন। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এই তরুণ যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন। সবাই নিজের পকেটে হাত দেন। অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। মহিলা প্যান্টের লোকজন পাঠিয়ে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলে পেলে পাঠায় দেন। সবাই প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আছে মহিলা প্যান্ডেল আছে? আমার মা বোন যারা বসে আছেন, মা, আমি জানি এলাকার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই একটু প্রাণ ভরে দান করবেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000, 1, 2 লাখ দেওয়ার মতো যারা আছেন তাড়াতাড়ি দেন। সময় কম,
আমি বাকি আলোচনা করেই আমার ভাই আসবেন ইনশাল্লাহ। সবাই প্রাণ ভরে দান করেন, আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই? নাই নাই, 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই? তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই যে টেবিলগুলোতে আমার ভাইয়েরা বসে আছেন, ওখানেও আপনারা নিজেদের নাম লেখায় দিতে পারেন। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। এই বিশাল আয়োজন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, আপনাদের দানের টাকা দিয়া এই সুন্দর একটি আয়োজন হয়। আপনারা সকলে সহযোগিতার হাত বাড়াবেন। 10 লাঠি একের বোঝা, আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই? দেন ভাই, তাড়াতাড়ি পকেটে হাত দেন। সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। সভাপতি পৌঁছেনি, মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? নাম সভাপতি? ও এটা আব্দুল বারী নাম। বাপের বেটা মতো করছে, একখান কাম নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করে, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙে কল গরে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাদা মাফ করে দিয়া আল্লাহ